চট্টগ্রাম শহরের ব্যস্ততম এলাকা চকবাজার। যান্ত্রিক কোলাহলে দিনভর মুখর এই জনপদের আতুরার দোকান মোড়ের কাছেই ছোট্ট একটি সেলুন, নাম অদ্বৈত হেয়ার ড্রেসার। বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটি একটি সাধারণ সেলুন, কিন্তু ভিতরে পা রাখলেই মনে হবে যেন আপনি ঢুকে পড়েছেন কোনো কবি সাহিত্যিকের ব্যক্তিগত পাঠাগারে। সেলুন নয়, যেন জ্ঞানের প্রদীপ জ্বলছে এখানে। চুলদাড়ি কাটার পাশাপাশি বইয়ের পাতায় ডুবে থাকা পাঠকের চোখে এক অদ্ভুত পরিতৃপ্তি। আর এই ব্যতিক্রমী ভাবনার কারিগর প্রদীপ প্রজ্জ্বল, একজন সেলুনের মালিক, আবার কবিও। কাঁচির ফাঁকে ফাঁকে শব্দ দিয়ে গাঁথেন কবিতার মালা। কক্সবাজার জেলার চাকুরিয়া মালুমঘাট ডোমখালি গ্রামের সন্তান প্রদীপ প্রজ্জ্বল। জীবনের অঙ্ক শুরু হয় দারিদ্র্য আর সংগ্রামের অক্ষর দিয়ে। পঞ্চম শ্রেণীতে পড়াকালীন সময়েই লেখাপড়ার পাশাপাশি নামতে হয় জীবিকার সন্ধানে। আশ্রয় নেন মেজমামা ভানুচন্দ্রশীলের সেলুনে। ছোটকাল থেকেই আমার ওই যে লেখালেখির পাশাপাশি সামাজিক উন্নয়ন কমিটির সাথে, সামাজিক সাংগঠনিক সাথে নিজেকে লিপ্ত করেছি, সমাজকে বোঝার জন্য, জানার জন্য। ওইখান থেকে নিজেকে সবসময় চিন্তা করতাম আরো কিছু, কিভাবে যে নিজের থেকে আরো বেশি কিছু যেমন সমাজকে দিতে পারি। 2002 সালে পুরোপুরি নরসুন্দর হিসেবে পেশা শুরু করেন। তবে জীবিকার তাগিদে থেমে থাকেনি তার জ্ঞানের তৃষ্ণা। যার যত জ্ঞান তার তত যাপন, এই মন্ত্রে বিশ্বাস রেখে তিনি পড়তে থাকেন অগণিত বই। পড়তে পড়তে একসময় লেখার সাহসও পান। এসএসসি পরীক্ষায় না উঠতে পারা এই মানুষটিই আজ 9টি গ্রন্থের লেখক। 2010 সালে চট্টগ্রামের চকবাজারে নিজেই প্রতিষ্ঠা করেন অদ্বৈত হেয়ার ড্রেসার। তবে এটি শুধুই একটি সেলুন নয়, তিনি এর ভেতরেই গড়ে তোলেন এক অনন্য পাঠাগার। দেয়ালে দেয়ালে সাজান বই, বুকশেল্পে ঠাসা কাব্যগ্রন্থ, উপন্যাস, গবেষণা, ধর্মীয় বই আর দর্শনের বিশাল ভাণ্ডার। সমাজের এই যে আমাদের যে অবক্ষয় দিকে যুব সমাজ ধাবিত হচ্ছে, আমি ওদেরকে সাহিত্যের প্রেমের মধ্যে দিয়ে ওদেরকে আমি সংশোধনের মধ্যে যেন আমি গঠিত করতে পারি, ওটাই ছিল আমার মূল আদর্শ। সেলুনে বসে কেউ চুল কাটাচ্ছেন, আবার কেউ পড়ছেন রবীন্দ্রনাথ, জসীমউদ্দিন কিংবা হুমায়ুন আহমেদ। আবার পাঠকরা চাইলেই বই নিয়ে যেতে পারেন আমানতের ভিত্তিতে। প্রদীপের এমন অভিনব উদ্যোগে এলাকাবাসীর মাঝেও ছড়িয়ে পড়েছে বই পড়ার আগ্রহ। এই প্রদীপ বাবু ছোট্ট একটি ব্যবসার কেন্দ্রের মধ্য দিয়ে এলাকায় যে জ্ঞান প্রসারতার জন্য, এলাকায় যে জ্ঞান বৃদ্ধির জন্য, ছড়িয়ে পড়ার জন্য একটা পাঠাগার নির্মাণ করেছেন। সত্যি এটা প্রশংসার দাবিদার। এই সেলুনে সবসময় গুণীজনদের আনাগোনা থাকে, কারণ এই সেলুনে বই আছে। যে সময়টা আমরা বসে থাকবো ভাবি, সেই সময়টা আমরা বই পড়তে পারি। এখানে একটা বিষয়টা যেটা নতুনত্ব, এটা হচ্ছে আমরা সেলুনে যখন আসি, আমরা বিভিন্ন ধরনের এখানে দাদার যে বইয়ের যে কালেকশন, আমরা পড়ে একটা সময় কাটে। আর বর্তমান যে দেশের পরিস্থিতি, এখানের মধ্যে হচ্ছে আমি মনে করি যে বই পড়াটাই হচ্ছে সব থেকে বেটার অপশন। পেশায় নরসুন্দর হলেও চিন্তায় মননে কবি প্রদীপ প্রজ্জ্বল নিজেই এক আলোক পত্রিকা। তার লেখা প্রত্যেকটি বইয়ে উঠে এসেছে জীবনের তীব্র বাস্তবতা, প্রেম, প্রণয় আর নিঃসঙ্গতা। যেমনই রয়েছে শহরের ধুলো, তেমনি রয়েছে গ্রাম বাংলার সরলতা।